যিনি সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ার করেছিলেন তিনি অন ইনস্ট্রাকশন বলেছেন 7 দিনের মধ্যে আপলোড করে দেব। মানে এই নির্দেশটা আগেই ছিল সুপ্রিম কোর্টের যে দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এবং সেই দাগিদের যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ ছিল এই রাজ্য সরকার এবং এই এসএসসি তাদেরকেই নতুন সিলেকশন প্রসেস যেটা 7 তারিখে পরীক্ষা কন্ডাক্ট হবে সেখানে বসানোর চেষ্টা করেছিল। শুধু নয়, তাদের হয়ে যখন সিঙ্গেল বেঞ্চ বলল না এই দাগিরা বসতে পারবে না, তাদের হয়ে ডিভিশন বেঞ্চে গলা ফাটাতে চলে গেল কারা? এই যাকে দেখছেন স্টেটমেন্ট দিতে সেই তৃণমূল সাংসদ, তিনি বললেন যে না এটা ডাবল জিওপার্ডি, এতে দুবার শাস্তি দেওয়া হচ্ছে, এদের পরীক্ষায় বসতে দিতে হবে। ফলে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে দাগিদের। এবং বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান ছিল অন ক্যামেরাও 7ই জুলাই, আমি সেটা পরে আসবো ফিরদৌস বাঞ্চা। একদম। এবার এই দাগিদের পরীক্ষায় বসতে দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে আবার কলুষিত করতে চাইছিলেন। আমি আজকে একটা কথা বলে যাচ্ছি, আমি চাইবো এটা এবিপি সেটাকে সংরক্ষিত করে রাখো। আমি বলছি নতুন তালিকা যেটা তৈরি হবে না সেই তালিকাও ত্রুটিযুক্ত তালিকা তৈরি। কেন বলছো এত বড় কথা? আমি একদম আবার ঘুরে ফিরে আরেকটা সিবিআই তদন্ত একদম বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং সেটা বিশ্বাস করি তার ভিত্তি আছে বলেই করি।